একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড, অন্যদিকে লেবাননের বৈরুতে হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শোকর নিহত। এই দুটি ঘটনা বর্তমানে মধ্যপ্রাচ্যকে অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সর্বাত্মক যুদ্ধের কাছাকাছি নিয়ে এসেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই শঙ্কার কথা বলা হয়। এরই মধ্যে হামাস, ইরান, হিজবুল্লাহ এমনকি রাশিয়া এসব হত্যাকাণ্ডে কড়া প্রতিক্রিয়াও জানিয়েছে। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য অধ্যয়ন বিষয়ক অধ্যাপক নাহেদ হাশেমি বিবিসিকে বলেন, এক বড় ঘটনা। আমি মনে করি এটি লেবাননের ঘটনা প্রবাহেও প্রভাব ফেলবে। কেননা হানিয়া নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করার চেষ্টা চালায় ইসরায়েল। মনে করা হয়েছিল যে ইরান ও হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়। এখন ইরান মধ্যপ্রাচ্যে এর সংঘাত শুরু এবং তা বাড়িয়ে তোলার সব সুযোগ পাবে। ২৪ ঘণ্টার কম সময়ে ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনের দুই গুরুত্বপূর্ণ নেতার হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্য নতুন করে সংঘাতের মুখে পড়ার আশঙ্কা তৈরি হলো বলে মনে করছেন অন্য বিশেষজ্ঞরাও। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও আশাবাদী যে এসব ঘটনা মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের দিকে নিয়ে যাবে না। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মনে করেন না যে মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সংঘাত অনিবার্য। ফিলিপাইন সফরের শেষ দিনে সাংবাদিকদের কাছে অস্টিন বলেন, আমি মনে করি না যে যুদ্ধ অনিবার্য। আমি এতেই বিশ্বাস রাখি। আমি মনে করি কূটনীতির জন্য সব সময় জায়গা এবং সুযোগ আছে। এ সময় ইসমাইল হানিয়ার নিহত হওয়ার ঘটনায় কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। শুধু বলেছেন যে তার কাছে এ বিষয়ে বলার মতো অতিরিক্ত কোনো তথ্য নেই। বর্ধিত আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ওয়াশিংটন কিভাবে ইসরায়েলকে সমর্থন করতে পারে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অস্টিন বলেন যে লক্ষ্য এখনও উত্তেজনা হ্রাস করা। হানিয়ার মৃত্যুর বিষয়ে ইসরায়েলকে দায়ী করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে এখনও বিবৃতি দেয়নি। ইসরায়েল বলেছেন তারা ঘটনার দিকে নজর রাখছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হানিয়ার হত্যাকাণ্ডকে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে বর্ণনা করেছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, হামাস নেতার মৃত্যু ওই অঞ্চলের উত্তেজনা আরও বাড়াবে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তেহরানে লজ্জাজনক হত্যাকাণ্ডের নিন্দা করেছেন। এক বিবৃতিতে বলা হয়, এই হামলার লক্ষ্য গাজা যুদ্ধকে একটি আঞ্চলিক মাত্রায় ছড়িয়ে দেওয়া। সংগঠনের প্রধানের হত্যার জবাব দেয়ার ঘোষণা দিয়েছে হামাস। হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক এক বিবৃতিতে এই ঘোষণা দেন। বিবৃতিতে মুসা আবু মারজুক বলেন, আমাদের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করাটা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। ইরানও এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের খানানি আজ বুধবার বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় হানিয়া নিহত হওয়ার পর ইরানের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হানিয়ার রক্ত কখনোই বৃথা যাবে না। তেহরানে হানিয়ার শাহাদাত বরণের ঘটনা ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধের মধ্যে বন্ধনকে শক্তিশালী করবে।